আজকের ব্লগে দেখবেন যে আমি এই বেবি ক্যারিয়ারটা পরে অনেকটা হেঁটে এলাম বেবির সাথে। তারপরে আমরা সবাই মিলে একটু গেছিলাম আইকিয়াতে, অনেকটা টাইম স্পেন্ড করলাম দুপুরে আইকিয়াতে। আসুন তাহলে শুরু করি আজকের ব্লগটা। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। রোদের ঝলমলতা দেখে মনে হচ্ছে যেন খুব সামার পড়েছে। সেটা ঠিক, এখনও সামারই আছে, কিন্তু আজকে হাওয়াটা বেশ ওই প্রথম শীতের যে একটা হাওয়া হয়, একটু ঠান্ডা ঠান্ডা, মানে বুঝতে পারছি যে শীত আসছে। আর আমাদের শীত এখানে তো মানে হাড় কাঁপানো শীত। সো আজকে কিন্তু সেটাই এক্সপিরিয়েন্স করছি যে শীতটা কিন্তু এসে গেল, আমাদের সামার নেদারল্যান্ডসে শেষ হতে এসেছে। সেটা একটু দুঃখের ব্যাপার আমার জন্যে। তো যাই হোক, লেটস গো। আর আজকের দিনটা রবিবার, দেখি আজকে কি করি। কাম। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এই বাইরের ব্যাকইয়ার্ডটাতে এসে দাঁড়াই। খুব ভাল লাগে আকাশ দেখতে, এই নীল আকাশ। আজকে যেমন সূর্যটা একদম কটমটিয়ে উঠেছে, এদিকে আবার ভীষণ উইন্ডি, ঠান্ডা উইন্ড। আজকে রবিবার, বাজে 9:30। তেমন প্ল্যান নেই আজকে, তাই ভাবছি একটু ইমপ্রম্পটু প্ল্যান করে নিই। আজকে যাব হচ্ছে কি সকালবেলাটা এই আমাদের শপিং সেন্টারটাতে, কিচ্ছু না, জাস্ট মর্নিং ওয়াক আর কি। আর ভাবলাম আফটার লাঞ্চ একটু যাব হচ্ছে আইকিয়া। এই যে স্লিংটা দেখছেন, এটা কিন্তু দারুণ ইউজ হয়েছে আমার। কিনেছিলাম যখন রোহান জন্মেছিল, পুরো রোহানের আনটিল 1.5 বছর অবধি এটাকে ইউজ করেছি। আর এখন তো আরনকেও এটা নিয়ে ইউজ করছি। এত ভালো জিনিসটা। এই রোহান যখন জন্মেছিল তখন কিন্তু ও সবসময় আমাদের সঙ্গে থাকতে চাইতো, ও একা কখনোই থাকতে পারতো না, শুধু কাঁদতো। তাই এই স্লিংয়ে বসিয়ে ওকে আমি তো কিলোমিটার আফটার কিলোমিটার হেঁটেছি জানেন। এটাতে বসিয়ে ওকে রান্নাও করেছি, বাজারেও গেছি, আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্টসও গেছি। অ্যান্ড শুধু তাই না, ইনফ্যাক্ট এরকমও দিন গেছে যে আমি ওকে স্লিংয়ে বসিয়ে পটি করতেও গেছি। অনেক কঠিন সেই দিনগুলো ছিল আমার। ছোট্ট সানফ্লাওয়ার, সো নাইস। চলো লেটস গো। কিন্তু সেসব কঠিন দিন কিন্তু পেরিয়ে এখন এগিয়ে এসেছি। এই যে দেখুন, আমরাও কথা বলতে বলতে অর্ধেক রাস্তা চলে এলাম। আর একটু পথ হাঁটলেই আমাদের শপিং সেন্টারটায় পৌঁছে যাব। আসুন তাহলে চলি। এই যে দেখুন, পৌঁছে গেছি আমাদের শপিং সেন্টারটাতে। অয়নকে বললাম যে তুমি দুজন বাচ্চাকে নিয়ে একটু এগিয়ে যাও, গিয়ে ওই গ্রসারি শপিংটাতে ঢুকে যাও, কয়েকটা জাস্ট ফল কেনার আছে। আর আমি একটা টু গো কফি কিনে আই উইল জয়েন ইউ। কিন্তু ও ওদিক থেকে আমাকে ডাকছে যে কাম একটা জিনিস দেওয়ার আছে। তারপর গিয়ে দেখছি যে এই যে টু গো কফির আমি কিনি যে কফি দোকান থেকে, ওদের একটা চিপ কার্ড দেয়। ওই চিপ কার্ডটাতে প্রত্যেকবার যখন কোনো কফি কিনি, ওইটাতে আমরা ওই যে অ্যামাউন্টের কফিটা কিনলাম, বা কফি বা কেক যাই হোক না কেন, ওটা পাঞ্চ করা যায়। ওই পয়েন্টসগুলো কালেক্ট করে করে একটা সময় আসে যখন আপনি একটা ফ্রি কফিও পান, বা একটা কেক ফ্রি পেয়ে যেতে পারেন, এরকম টাইপের হয়। সো ওই পাঞ্চ কার্ডটা নিয়ে এগিয়ে গেলাম। আর গিয়ে দেখলাম, বাহ, আজকে তো আমরা লাকি। কারণ কি, এতটাই পয়েন্ট কালেক্ট হয়েছে যে এই কফিটা আজকে আমার ফ্রি হয়ে গেল। ফ্রি ক্যাপুচিনো পাওয়ার আনন্দে আমি টকমকিয়ে এগাতে থাকলাম অয়নকে আর বাচ্চাদেরকে সার্চ করার জন্য। ওরা বাজারটার মধ্যেই আছে কোথাও। আর আমি একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই আজকে যে আমাদের সেন্টারটা কীরকম লাগে। এই যে মাঝখানটা একটা বড় মাঠ, আর পাশাপাশি যে বিল্ডিংগুলো দেখছেন, ওগুলো কিন্তু আবার রেসিডেন্সিয়াল এরিয়া। মানে অন দ্য টপ ফ্লোর মানুষজন থাকে, অ্যান্ড দ্য গ্রাউন্ড ফ্লোর সবকটাই দোকান। প্রত্যেক বৃহস্পতিবার এই বড় এরিয়াটাতে একটা ওপেন মার্কেট বসে। আর একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন আমাদের যে ট্রেন স্টেশনটা। আপনারা তো নিশ্চয়ই বাই নাও আমাদের এই ট্রেন স্টেশনটা চিনে গেছেন। ওই যে বড় একটা টিউবের মতো গ্রিন কালারের, ওইটাই তো আমাদের হচ্ছে গিয়ে ট্রেন স্টেশনটা। আর ট্রেন স্টেশনের পাশেই কিন্তু আমাদের লাইব্রেরি। চলুন এবার একটু পথ হেঁটে অয়ন আর বাচ্চাদের কাছে আমি চলে যাই। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন আরনকে স্লিংয়েই বসিয়ে বেরিয়েছিলাম, কিন্তু অর্ধেক পথ পৌঁছে দেখি যে ওর একটু ঘুম আসছিল। তাই ভাবলাম ইট ইজ বেটার টু শিফট হিম ইন দ্য প্যারাম্বুলেটার, ও রেস্ট করতে পারবে। আর আমরা এখন সবসময় যখনই বেরোই একটা প্যারাম্বুলেটার আর স্লিং দুটোই নিয়ে বেরোই অ্যাকচুয়ালি। তাতে কি হয়, যখনই একজন না একজন টায়ার্ড হয়ে যায়, একটুখানি বসে রেস্ট করে নিতে পারে। বাই দ্য ওয়ে, এই ফ্ল্যাগগুলোকে দেখুন, নীলটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ, আর অন্যটা হচ্ছে নেদারল্যান্ডসের ফ্ল্যাগ।
ব্যাস আর একটু পরেই আমরা ঘরে গিয়ে লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চ করাই আছে, তারপরে যাব আইকিয়া। আইকিয়া দোকানটার কনসেপ্টটা কিন্তু দারুণ, অসাধারণ। প্রথমবার যে এই আইডিয়াটা এনেছিল তাকে স্যালিউট করতে হবে। একটা বড় দোকান, তার মধ্যে ছোট 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 করে কনস্ট্রাকশন করা আছে, রান্নাঘর, বাথরুম, বেডরুম, মানে কত যে ডিফারেন্ট স্টাইলে অ্যান্ড ডিফারেন্ট সাইজে, ডিফারেন্ট মেটেরিয়ালে। আর আপনি অ্যাজ আ কাস্টমার ওই কিচেনগুলোতে, ওই বাথরুমে, ওই বেডরুমে, ডাইনিং টেবিলে বসতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন পুরো ঘরটা। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে পুরো সেটটা কিনে নিতে পারেন। হাউ বিউটিফুল ইজ দ্যাট! মানে বাড়ি কেনার আগে একটা বাড়ির অনুভূতি যে কীরকম লাগবে, বলগুলো দেখতে, কোন কালারটা ভালো লাগছে, একটা পুরো ইম্যাজিনেশনটা পুরো ক্রিয়েট হয়ে যায় মাথায়। সো ইটস ভেরি ইন্সপায়ারিং। আমার তো খুব পছন্দ আইকিয়ার এরকম একটা ইন্সপিরেশনের জন্য। ইটস বিউটিফুল। দেখুন এই বাথরুমটা, ইটস নট ফাংশনাল অফকোর্স, বাট ইটস আ ডামি বাথরুম, পুরোটাই রাখা আছে। আর আপনি ওই বাথরুমের মধ্যে ঢুকে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে কীরকম লাগবে যদি আমি এই বাথরুমটা আমার ঘরে লাগাই। ইজন্ট ইট নাইস? একদম সেম টু সেম রোহানেরও বেড কটটা ছিল, এখন তো সেটা আরও ইউজ করছে। হ্যালো হ্যালো হ্যালো, স্মৃতি রূপকথা চ্যানেলে ওয়েলকাম। আই এম পান্ডা, স্মৃতি লাভস পান্ডা। আমার কিন্তু এরকম কিউট কিউট সফট টয়েস খুব ভালো লাগে। স্পেশালি এই প্যান্ডাটাকে দেখুন কত কিউট দেখতে, আর 3 ইউরো মাত্র দাম, কিন্তু কিনিনি। কারণ কি, অলমোস্ট কিনে ফেলছিলাম জানেন, কিন্তু আমার ছেলেরা, 2টো ছেলেই কোনো সফটওয়্যারের কোনো ন্যাক নেই তাদের। এতগুলো ঘরে আছে, সব এখানে একটা পড়ে আছে, ওখানে একটা পড়ে আছে, তা আবার আরেকটা নিয়ে এসে জঙ্গল করব। এই যে দেখুন কোলে নিয়ে ঘুরছে, কিন্তু এখানে একটুখানি ঘুরে আবার রেখে দিয়েছে। কিন্তু 2 ভাইয়েরই খুব কার পছন্দ, কার ইজ ফেভারিট। এই যে দেখুন আমি কিন্তু সোফার এরিয়াটাতে চলে এলাম, আর বড় বড় সোফাগুলো জাস্ট দেখছি। আমাদের তো সোফা টোফা লাগবে না, জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরও, আর আমিও দেখছি। এই সোফাটা ভালোই ছিল, একটু ব্রাউন কালারের লেদারের উপরে ছিল, সুন্দর লাগছিল। আইকিয়াতে প্রত্যেকবার যখন আসি এইটা একটা প্রবলেম ফিল করি, মানে এখানকার ফার্নিচারগুলো এতটাই মডার্ন অ্যান্ড গুড লুকিং অ্যান্ড এফিশিয়েন্ট বেসিক্যালি, যে দেখুন টেবিলটা, এটার মধ্যে উপরে কফিও রাখতে পারবেন, নিচে আবার বুকস বা একটা চাদরও পেঁচিয়ে রাখতে পারেন। মানে ভেরি অর্গানাইজড ওয়েতে ফার্নিচারগুলো বানানো। কিন্তু প্রবলেমটা এটাই যে প্রত্যেকটা তো আর কেনা যায় না, তখন মনটা বড় দুঃখ হয়। Welcome to my house. হলুদ সোফাটা দেখে না বসে পারলাম না, তাই বসেই পড়লাম। আর এই ঘরটা দেখুন, এই ঘরটা হচ্ছে কি একটা মানে ঘর কম পার্টি হাউস মনে হচ্ছে বেশি। পুরো এলইডি লাইট দিয়ে সাজানো, আর ওয়ালটাতে পুরো মিরর দেওয়া, কেমন অসাধারণ দেখতে। যখন আমি আইকিয়াতে আসি না, মাঝে মাঝেই ভুলে যাই যে আমি একটা কাস্টমার, আমি দোকানে এসেছি শপিং করতে। মনে হয় যেন আমি মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছি। এই যে মিউজিয়ামে যখন যাই আমরা, তখন মিউজিয়াম পিসগুলোকে ভালো করে দেখি, ঘুরে ঘুরে দেখি যে কোন সালে এই মিউজিয়াম পিসটা বানানো হয়েছিল, এটার হিস্ট্রি কী। আর যখন আইকিয়াতেও আসি যেন ওরকমই ফিল হয়, যেন আমি মিউজিয়ামে ঘুরছি। আচ্ছা এই ঘরটা দেখুন, এই কিচেনটার, হোয়াট আ বিউটিফুল কিচেন, হোয়াইট, আর এই ওয়ালপেপারটাও বেশ ভালো লাগলো আমার দেখে। এই মাস্টার বেডরুমটাও আমার বেশ ভালো লাগলো দেখে, কত বড় বড় গাছ রেখেছে পাশে। কেমন লাগছে এই মাস্টার বেডরুমটা?
Baby shark. Why this small? That is Hey, look! Hey, bear! Bear! doggy though. Bear! রোহান এমনই ভালোবাসা দেখাচ্ছে এই সফট টয়েসগুলোকে যেন পুরো লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু সফট টয়েসগুলো তো জানে না যে এই লাভ অ্যাট ফার্স্ট সাইটের ডিউরেশন অফ লাভ কিন্তু অনলি হাফ সেকেন্ড। Hello. Okay. It's good. No. তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই অ্যালোভেরা গাছটা, না কিনে পারলাম না। তারপরে সবাই মিলে বসে খেলাম একটা করে হটডগ। এই হটডগগুলোর দাম হচ্ছে 1 ইউরো করে, আর প্রচুর লাইন হয় এখানে এই হটডগ খাওয়ার জন্য। দেখুন কিরকম লাইন হয়েছে। মানুষ এখানে আইকিয়াতে কিছু কিনুক আর না কিনুক, তারা একটা করে হটডগ ডেফিনেটলি খাবে। খেতেও ভালো আর প্রচণ্ডই সস্তা দাম। আচ্ছা, আমার প্রিয় স্মৃতির রূপকথার ফ্রেন্ডস, আজকে আমি আমার এই ব্লগটা এখানেই রাখছি। তাহলে আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন। আর দেখা হবে আপনাদের সাথে আমার আবার নেক্সট ব্লগে। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। ওকে, রাখছি তাহলে। টেক কেয়ার, বাই বাই।